একটা কথায় আছে না যে প্রথম ২ ম্যাচ ভালো খেলবে, ১ ম্যাচ খারাপ খেলবে। ১ ম্যাচ ভালো খেলবে, ২ ম্যাচ খারাপ খেলবে। এটাই স্বাভাবিক। না মানলে আপনাকে মেনে নিতে হবে। বাংলাদেশ ১ম হাই পারফরম্যান্স দল টানা ৩ জয়ের পরে ১ ম্যাচ দিয়ে হারতে শুরু করলো। মানে ১ ম্যাচ মানে সেমি পথে যাওয়ার পথে ১ ম্যাচ তারা হারলো। ওই যে একটা কথা বললাম মানে ১ ম্যাচ ভালো খেলবেন, ২ ম্যাচ খারাপ খেলবেন। ৩ ম্যাচ জিতবেন, ১ ম্যাচ হারবেন। বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আজকে যে ম্যাচটা বাংলাদেশ হাই পারফরম্যান্স দল সাব্বির শামীমদের যে ম্যাচটা হয়েছে যেখানে হেরে গেছে একমাত্র আরিফুল ইসলাম ছাড়া কেউ ব্যাটিং দাঁড়াইতে পারেনি। ওই যে বললাম প্রতিদিন কেউ খেলতে পারবে না। শামীম হোসেন পটারি আগের ম্যাচে দুর্দান্ত ছিল। তার আগের ম্যাচে সাব্বির রহমান দুর্দান্ত ছিল। এই জন্য আজকেও তারা খেলবে এমন কোনো কথা না। এক এক দিন এক এক ধরনের প্লেয়ার খেলবে। এটাই খেলাধুলার একটা নিয়ম নীতি। সো আজকে দেখেন ব্যাটে কেউ দাঁড়াইতে পারে নাই। বোলিংয়ে দুর্দান্ত ছিল এমডি রুবেল। ও মানে এই টুর্নামেন্টে পুরো একদম দুর্দান্ত লেভেলে একদম বোলিং ফিগার করেছে ভাই। হোয়াট এ বোলিং! কিন্তু আজকে ম্যাচটা আরিফুল শেষ চেষ্টাও করে তার দলকে জেতাতে পারেনি। ৬৬ রানে তিনি করলেও তিনি তার দলকে জেতাতে পারেন নাই। এটা হচ্ছে আফসোসের বিষয়। সো দেখা যাক খেলা আর বাকি আছে। নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে। সবাই হাতেই থাকবে।